আর কিছু লোক আছে অন্যটা মেরেই দেয়, আছে না? এর কোন একটা বৈশিষ্ট্য কি আল্লাহর মধ্যে আছে? বলেন না। আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন আমি যখন দেই তো আমি কি দিলাম এটা হিসাব করার মতো ক্ষমতাই তোমাদের নাই। সেটা তো আখিরাতের বিষয়। এই যে দুনিয়া নামক ক্ষণস্থায়ী দুনিয়াতে আল্লাহ যা দিয়েছেন, আজ পর্যন্ত সমস্ত বিজ্ঞান, সমস্ত প্রযুক্তি, সমস্ত টেকনোলজি কাজে লাগিয়েও এখনো আল্লাহ কতগুলো মাখলুক বানিয়ে রেখেছেন এর কোন সঠিক সংখ্যা দুনিয়াওয়ালারা আজও নির্ধারণ করতে পারে না। আপনারা প্রায় সময় পত্রিকায় দেখেন যে অমুক জাতের একটা গাছ আবিষ্কার হয়েছে, অমুক প্রজাতির একটা মাছ আবিষ্কার হয়েছে, অমুক প্রজাতির একটা প্রাণী আবিষ্কার হয়েছে। আরে ভাই, তোমার বিজ্ঞান আজ এটা দেখছে, আবার আল্লাহ লাখো বছর আগে তা মানে হয়েছে। তুমি যে বিজ্ঞান নিয়ে ফখর করো, তোমার যে বিজ্ঞান নিয়ে তুমি অহংকার করো, তোমার যে টেকনোলজি নিয়ে তুমি এখন আল্লাহ থেকে নিজেকে আরো বড় মনে করো, তোমার সেই টেকনোলজি কাজে লাগিয়ে আমার রবের সমুদ্রের নিচের প্রাণী জগতের পরিসংখ্যান তো এখনো ঠিক করতে পারো নাই। কয়টা বানাইছে এটাও তো জানো না, সেগুলোকে খাওয়ায় কিভাবে, রাখে কিভাবে, পালে কিভাবে, এটা তো তোমার বিজ্ঞান কল্পনা করতে পারবে না। ঠিক না? ঠিক বলে। এটা আফসোস হলো কয়েকদিন মোটামুটি মেডিকেল সায়েন্সে বা ইঞ্জিনিয়ারিং মনে করেন বইছে, টেকনোলজির কোন একটা সাবজেক্ট পড়তে পারি, মনে করি আমরা যেহেতু এখন প্রযুক্তিতে অ্যাডভান্স, আর এখন আল্লাহ খোদা আছে এসব পুরান বিশ্বাস নিয়ে বসাতে গেলাম না, পরকাল কোথায় কি এগুলো নিয়ে বিশ্বাস করে পড়ে থেকে লাভ নাই। মজার কথা মনে করছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। নাম শুনছেন নি আপনারা? বহু ভাষাবিদ ছিলেন তিনি, 17টি ভাষায় সমানভাবে কথা বলতে পারতেন, 17 ভাষায়। আর ওনাকে চলমান বিশ্বকোষ বলা হতো। বহুত পণ্ডিত বিদ্যান মানুষ ছিলেন এবং আমাদের বড় বড় আলেমদের সাথে ওনার গভীর সম্পর্ক ছিল। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ সহ হাফিজ জহুর রহমতুল্লাহ এদের সোহবত ছিল, নেককার মানুষ ছিলেন। একবার ইউনিভার্সিটির এক প্রোগ্রামে অনেক প্রফেসর একসাথে বসছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একসাথে বসে। তো ওই কলিগ যারা আছে প্রফেসর, এদের মধ্যে একজন বলল, স্যার, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেহেতু সবার সিনিয়র, খুব শ্রদ্ধার সাথে, স্যার আপনাকে নিয়ে আমরা একটা আফসোস করি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি আফসোস করেন? আফসোস হলো এটা, স্যার আপনি তো লাইফটাকে এনজয় করেন। আমরা যেমন কতক্ষণ মদ পান করি, কতক্ষণ নারী নিয়ে আড্ডা দিই, কতক্ষণ এখানে যাই সেখানে যাই, দুনিয়াটা একটু এনজয় করি, একটু একটু দুনিয়ার মধ্যে নিজের মনে যেমন চায় এমনি চলি, লাইফটাকে এনজয় করি। আপনি তো সেই কোথাকার আখিরাতের ভয়ে, কোথায় জান্নাতের আশায়, কোন জায়গায় জাহান্নাম আছে না নাই তারও কোনো ঠিক নাই, এগুলোর আশায় আপনি নিজের জীবনটাকে সংকীর্ণ করে দুনিয়ার সব সুখ শান্তি থেকে নিজেকে দূরে সরাই রাখছেন। এখন স্যার আপনি মরার পরে যদি দেখেন যে কবরের আযাবও নাই, জাহান্নামও নাই, জান্নাতও নাই, যা শুনছেন সব ভুয়া, স্যার আপনি যে তখন একটা আফসোস করবেন, এই কথাটা চিন্তা করে আমার কাছে মায়া লাগে। কথাটা বুঝছেন কি? দেখবেন যে কিচ্ছু নাই, আয় হায় হায় রে, কিল্লেগে মদ খেলাম না, হায় হায় কিল্লেগে দুনিয়ার নামের পিছনে ঘুরলাম না, দুনিয়া তো শেষ করলাম, আর এখন কবরেও কিছু পাইলাম না, আখেরাতেও কিছু পাইলাম না। তখন স্যার আপনারা আপনার আফসোসের শেষ থাকবে না, এই কথাটা ভেবে আমাদের কাছে খুব খারাপ লাগে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটা তো যা তা মানুষ, তিনি বলেন, ভাইরে তোমাদের থেকে আমার তোমাদের জন্য আফসোস আরো 100 গুণ বেশি লাগে। কেন? আমি তো দুনিয়ার মধ্যে যদি লাইফ এনজয় তোমাদের মধ্যে নাও, তোমাদের মতো নাও করে থাকি, হায়াওয়ান জানোয়ারের মতো দুনিয়াটাকে যদি এনজয় আমি নাও করে থাকি, আমি দুনিয়ার মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের চরিত্র অনুসরণ করেছি। আমি তো তোদের কাল মার্ক্সকে অনুসরণ করি,
আমি তো তোমাদের লেলিনকে অনুসরণ করি, আমি তো তোমাদের মাওসেতুমকে অনুসরণ করি, আমি তো তোমাদের কোন ইজমকে অনুসরণ করিনি। আমি এমন এক ব্যক্তিকে অনুসরণ করেছি যে ইহুদিরাও বলে তিনি শ্রেষ্ঠ, খ্রিস্টানরাও বলে তিনি শ্রেষ্ঠ, নাস্তিকও বলে তিনি শ্রেষ্ঠ, হিন্দু বলে তিনি শ্রেষ্ঠ। পৃথিবীর সব জায়গায় ধর্ম বর্ণ নিয়ে দ্বন্দ্ব আছে, কিন্তু আমার নবীদের সর্বশ্রেষ্ঠ মানব এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। মাইকেল হার্ট, ইহুদিদের বড় পণ্ডিত, ইসরায়েলের অধিবাসী মাইকেল হার্ট, সে বই লিখেছে দ্য 100। পৃথিবীর সর্বকালের মানুষ মহামানবদের থেকে বাছাই করে 100 জনের নাম নিয়ে একটা বই লিখেছে, দ্য 100। সেই ইহুদিরা মুসলমানদের সবচেয়ে ভয়ঙ্কর দুশমন, কিন্তু তারপরেও সে 100 মানুষের তালিকায় 1 নম্বরে যে নামটা লিখেছে তা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সেমিনারে তাকে প্রশ্ন করা হলো, আপনি ইহুদি, আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যখন তাকে মানেন তো তার ধর্ম গ্রহণ করেন না কেন? মাইকেল হার্ট বলে, আমি তো ওনাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মনের থেকে মানি না, ঠেলায় পড়ে মানি। কারণ আমার বইয়ের মধ্যে যদি ওনার নাম 1 নম্বরে রাখা না হয় তো দুনিয়ার মানুষ এই বই পড়বে না, বুঝবে আমি দল কেন আচরণ করছি, আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আচরণ করছি, এই জন্য আমি ওনার নামটা 1 নম্বরে দিই। তো যাই হোক, এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলে, ভাই তোমাদের জন্য আমার আফসোস আরো 100 গুণ বেশি হয়। কেন স্যার, কেন? আমার তো দুনিয়াতে কোনো লস নাই, আমি তো সর্বশ্রেষ্ঠ মহামানবকে অনুসরণ করেছি, এমনিতেই ভালো জীবন লাইফস্টাইল আমি অনুসরণ করেছি, কিন্তু তোরা করার পর যদি দেখো যে কবরের সাপও ঠিক আছে, কবরের লাঠির বাড়িও ঠিক আছে, এদিকের চাপা ওদিকের চাপা সব ঠিক আছে, তখন যে তোরা চিল্লাবি, এত চিল্লাবি কথা মনে হয় আমার তো অনেক মায়া লাগবে। ঠিক, আমি যদি কিছু নাও পাই তাও তো অসুবিধা, কিন্তু তোরা তো মরছিস, তোকে তো মায়ের তাও কোনো বাইরে পড়তো না, সব ফিল্ডের মধ্যে পড়তো। তবে আমাদের দেশে সেকুলারদের অবস্থা হইল কি, একটু কিছু পড়াশোনা করতে পারলে, একটু পশ্চিমাদের 2-4টা বই পড়তে পারলে, একটু সন্দেশ মজুমদার, রবি ঠাকুর, ওই যে আপনার ইন্ডিয়ার সাহিত্যিকদের 2-4টা বই পুস্তক পড়তে পারলে তাদের অবস্থাটা এমন হয়, এখন আর খোদার প্রয়োজন নাই, আল্লাহর প্রয়োজন নাই, দ্বীনের প্রয়োজন নাই, এগুলো মধ্যযুগীয় বিশ্বাস, এগুলো অন্ধকার বিশ্বাস, এখন আমরা বিজ্ঞান মনস্ক হয়েছি, এখন আর আল্লাহর প্রয়োজন নাই, সব কিছু এখন আমরাই নিয়ন্ত্রণ করতে পারি। আল্লাহ বলেন, হা হা হা, তোদের এত ক্ষমতা হয়েছে, ডেঙ্গু মশা নামে একটা মশা পাঠাইছি, এটা মোকাবেলার ক্ষমতা এখন তোদের হয়। ডেঙ্গু কামড়ায় মানুষ মারছিনি, কথা বল, বিজ্ঞানের আমরা মশা মোকাবেলা করার ক্ষমতা হয়েছে, কথা বল না, শট দিয়ে মানুষ মরছিনি, আরে বাপ কি মরাটা মরছিল। এই পর্যন্ত প্রায় 50 লাখের উপরে সারা ওয়ার্ল্ডে পড়ে গেছে। কি মরছে? সর্দি আর কাশি, যেগুলোকে অতীতে কেউ রোগ মনে করলে তারা ভালো করলো। আজ থেকে 10 বছর আগেও কেউ হাসপাতালে রওনা করছে, আপনি যদি তারা জিজ্ঞেস ভাই আপনি হাসপাতাল কেন যান, অসুস্থ কি, আমার সর্দি, তখন তার মাথার মতো গ্যাস্ট্রিক আছে, সর্দির লেগে হাসপাতালে যায়, ভালো হয়ে যায়। যেই রোগকে দুনিয়াওয়ালারা রোগী মনে করে নাই, সেই রোগে লক্ষ লক্ষ মানুষ মরে রাস্তায় রাস্তায় পড়ে আছে। আল্লাহ কয়, দেখ দেখ দেখ, আমি যখন ধরতে যাই সর্দির মোকাবেলা করার ক্ষমতাও তোদের নাই, আমি যখন ধরতে যাই মশা মোকাবেলা করার ক্ষমতাও তোদের সব শেষ। এখন ব্যাধিস হইয়া পৃথিবীর বড় বড় সুপার পাওয়ার কান্ট্রিগুলো রাষ্ট্রপ্রধানরা ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর উপায় নেই। ঈশ্বরটা তার বাপ লাগে, এতদিন ঈশ্বর নাই, কিচ্ছু নাই, খোদা নাই, দেয়ার ইজ নো গড, কিচ্ছু নাই, তারাই সব। এমন বিপদে বসছে, খোদা একটু খেয়াল রাখতো, যা করছি করছি। আরেক মজার কথা শুনে, আমাদের দেশের মধ্যে যতগুলা নাস্তিক আছে, বুদ্ধিজীবী নামে, এদের দেখবেন একটাও মাথার মধ্যে শুন নেই, খালি, কারণ মাথায় চুল থাকা অবস্থাতে আমার বুদ্ধিজীবী হয়ে যাবে, এই জায়গাটা খালি হইতে। আমি অনেক চিন্তা করছি, কি রে এই নাস্তিকদের, এই বুদ্ধিজীবী, এগুলো একটাও মাথায় চুল নাই। তো বুখারী শরীফের একটা হাদিস পেলাম, সহিহ বুখারীতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী হাদিস, হুজুর ইরশাদ করেন, ইন্নাশ শাইতানা লা ইয়াবিতু ফি খাইশুমিল ইনসান, মানুষের নাকের এই যে শক্ত হাড়টা, এটার ভিতরে ঢুকে বসে থাকে শয়তানরা।
ইমাম বুখারী রওয়ায়াত করেন, আল্লাহর হাবিব বলেন, এখানে বসে বসে শয়তান মানুষকে খারাপ স্বপ্ন দেখে সারা রাত। আর যখন শেষ রাত হয়, নাকের ভিতর থেকে বের হয়ে পায়ের কাছে আসে, এসে এভাবে পাও দাবাতে থাকে, তখন খুব আরাম লাগে। তো বলতে থাকে, নাম আলাইকা লাইলুন তাবিল, ঘুমাও, এখনো অনেক রাত, উঠো না, ঘুমাও ঘুমাও ঘুমাও। এবার করতে 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 আজান হয়েছে, আরে মিয়া ঘুমাও, জামাতের এখনো 15 মিনিট থেকে 20 মিনিট দেরি আছে, আরেকটু ঘুমাও, আরেকটু ঘুমাইছে, আবার কয় জেগে গেছে নামাজে, আরেকটু ঘুমাও, আরেকটু ঘুমাও। এমন করতে করতে যখন ফজরের ওয়াক্তটা চলে যায়, এবার শয়তান আরেকটু ভিতরের দিকে যায়, তার মাথার ভিতরে পেশাব করে যায়। সহিহ বুখারী শরীফ এই জায়গায় মাথার ভিতরে, মস্তিষ্কের ভিতরে মুততে দেয়, পেশাব করে। আচ্ছা, আপনাদের এই জাহাপুর বাজারে এখন না হয়তো পেশাবখানা পায়খানা পাকাটা হয়েছে, আরো 20-30 বছর আগে রাস্তার দুই পাশে বসে মানুষ পেশাব করত। আচ্ছা, যে জায়গাগুলোতে পেশাব করে এই জায়গায় ঘাস কি তাজা থাকে না জ্বলে যায়? এখানে জায়গাটা খালি হয়ে যায়। চিন্তা করেন, মানুষের পেশাবে যদি ঘাস জ্বলে সাদা হয়ে যায়, তো এই নাস্তিকটি একটাও তো ফজরের নামাজ পড়ে না, একটাও তো আল্লাহর বিশ্বাস করে না, ডেইলি তাকে মাথার মধ্যে একবার শয়তানি মুতলে তাকে চুল কেমনে থাকবে? এই যে নাস্তিক মাথায় চুল নেই, আসলে শয়তানের সব মুখটা উড়ে এটাকে আমি বললাম না, আল্লাহ নবী বলছি। এই কারণে দেখবেন তাকে মাথার মধ্যে চুল নেই। হ্যাঁ, যদি আপনি বলেন যে হুজুর অনেক আলেমের মাথায় তো চুল নেই, অনেক দিনদার লোকের মাথায় তো চুল নেই, সবার চুল উঠার তো এক কারণ না, কথা বল না, সবার চুল উঠে তো কি না এক কারণ না। অনেক সময় গাছের মধ্যে সার দেয়, ঘাস তাজা হওয়ার লেগা সারের ডোজটা একটু বেশি হয়ে গেলে ঘাস আবার সাদা হয়ে যাবে। এই জন্য কিছু আলেমও হইতে পারে, আপনারা মনে করেন না আমার না, আমার কেন আছে, কিছু আলেমে এমন হইতে পারে যে ওনার চুল নাই, এটার অর্থই না, হয়তো বেশি পড়ার কারণে, কোরআন হাদিস বেশি স্টাডি করার কারণে মশলাটা একটু বেশি পড়ে গেছে, কিন্তু নাস্তিকের চুল না থাকা আর দিনদার মানুষের চুল না থাকা কোনোদিন বরাবর হতে পারে না। তো এই নাস্তিকরা যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা প্রযুক্তিকে বিশ্বাস করে, যারা বিজ্ঞানকে বিশ্বাস করে, যারা টেকনোলজিকে বিশ্বাস করে, আপনি অবাক হবেন, কিছুদিন আগে এক ছেলে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সিলেটের, এই ছেলেটা আমাকে মেসেজ করছে 17-18 দিন আগে, আরো বেশি হবে, মাসখানেক হয়ে যাবে, আমার মেসেজ করে, হুজুর আপনারা প্রস্তুত হন। আমি বললাম, কেন প্রস্তুত হইতাম? প্রস্তুত হন, বিজ্ঞানীরা এলিয়ন আবিষ্কার করতেছে। এলিয়ন বুঝছেন মানে ভিন্ন গ্রহের প্রাণী, যে মানুষের মতো অন্য কোন আসমানে বহু গ্রহ আছে, কোটি কোটি গ্রহ, এগুলো কোনটার মধ্যে মানুষের মতো কোন প্রাণী বসবাস করে কিনা এটা সন্ধান বের করতেছে। তা আমার এটা আপনারা তৈরি হয়ে যান, যদি বিজ্ঞান এলিয়ন আবিষ্কার করতে সক্ষম হয়, তাহলে আপনার কোরআন আর নবীর হাদিস সব ভুয়া হয়ে যাবে। আমার অপেক্ষা করে, আমি তো বাইরে, তুই তো এই জমানায় আমার এই কথা কইতেছিস, সব জমানার নাস্তিকরা এটা কইয়াছে, কিন্তু জনম জনম ধরে তারাই ভুয়া হইছে, আল্লাহর কোরআন ঠিকই আছে, তোরাই ভুয়া, আমার মালিকের কালাম ঠিক, ঠিক না বাড়ি বলেন না, কোন লাভ নাই, দৌড়ে তোমার আবার মালিকের কাছে ফিরে আসতে হবে, কোন ছুটাছুটি করে ফায়দা নাই, শেষ পর্যন্ত আশ্রয় তোমাকে মালিকের কাছে নিতে হবে, ছুটাছুটি করে কোনো লাভ নাই, মালিক তোমার ঘাড় ধরে ঠিকাদার সামনে বিচারের আদালতে হাজির করবে। তো আমার আল্লাহর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা দেন, কথা খেয়াল আছে, আল্লাহ দেন আমাদের ধারণা মতো না, আল্লাহর হিসাব মতো। আল্লাহ তাআলা বলেন, ইনতাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, রব্বুল আলামিন বলেন, আমার নিয়ামত আমি দুনিয়াতে কত দিয়েছি তাই তো হিসাব করতে পারবি না, আখিরাতটা হিসাব করবি কোত্থেকে? দুনিয়ার মাটির নিচে কত ক্ষুদ্রতা আমি ঢুকায় রাখছি। ও ভাই, এখনো পাগল হয়ে আমেরিকার জায়গায় জায়গায় খোঁজে, কোনানে তেল আছে, কোনানে গ্যাস আছে, কোথায় জন্য আছে।
আজ পর্যন্ত কোন বিজ্ঞানী এটা বলতে পারছে যে সমুদ্রের যে দুনিয়ার নিচে যত স্বর্ণ আছে সব কিছুর খোঁজ পেয়ে গেছি, দুনিয়ার নিচে যত রূপার খনি আছে সবগুলার খোঁজ পেয়ে গেছি, দুনিয়ার নিচে যত তালের খনি আছে সবগুলার খোঁজ পেয়ে গেছি, আজ পর্যন্ত দাবি করতে পারছিনি? আল্লাহ রাসূল দিল খুলে বলেন না পারছিনি? তো তুমি আমার মালিককে কি মনে করো? তুমি তোমার মালিককে কি মনে করো? মালিক আবিষ্কার করে রাখছে, মালিক সৃষ্টি করে রাখছে, তুমি খালি খোঁজ পাইয়া মালিক থেকে নিজের বড় দাবি করা শুরু করছো। আমার আল্লাহ বানায় রাখছে, হে মাত্র দেখছে, দেখে এই যে আমরা দেখলাম তো বুঝা গেল আমরা কোথাতে বড়। এরা কোন দরকার পাগল চিন্তা করে। মঙ্গল গ্রহ রব্বুল আলামিন কোটি কোটি বছর আগে বানায় রাখছে, হে যন্ত্র দিয়ে মঙ্গল গ্রহটা দেখতে কয় আমরা যেহেতু মঙ্গল গ্রহ দেখছি তো বুঝা গেছে আমরা কোথাতে বড়। আল্লাহ গ্যালাক্সির মতো লক্ষ লক্ষ গ্যালাক্সি মহাকাশে বানায় রাখছে, তারা একটা গ্যালাক্সির সন্ধান দেয়া হয়, আমরা যেহেতু মহাকাশের গ্যালাক্সির সন্ধান পাইছি সুতরাং আমরা আল্লাহ থেকে বড়। আল্লাহ কয় এই তো মাত্র শুরু, এই ছাড়া আরো কত লক্ষ কোটি মাখলুক আমি বানায় রাখছি যেগুলো সম্পর্কে কিয়ামত পর্যন্ত তোদের বিজ্ঞান তোদেরকে পৌঁছাতেও পারবে না। সুতরাং মহান কে? আল্লাহ মহান। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ও আমার ভাই, একটা বার আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, এই যে মাঠটা যেখানে আমরা এখানে বয়ান করার জন্য আজকে বসছি, আলোচনা শোনার জন্য, এই মাঠে যদি 10 রকমের গাছ লাগানো হয় 10 রকমের ফল ধরবে কিনা? একটু কথা বলেন ভাই, ধরবে কিনা? কিন্তু বলেন তো এই জমিনের মধ্যে কি 10 রকমের মাটি আসেনি? সবগুলো কি একরকম মাটি? কোথাও কাদা মাটি, কোথাও পলি মাটি, কোথাও এঁটেল মাটি, কোথাও দোআঁশ মাটি, কোথাও কি কথা বল না বেলে মাটি, বিভিন্ন প্রকারের। কিন্তু এই মাটির মধ্যে একরকম মাটি আছে, এক কোয়ালিটির মাটি। তো এখানে এই মাটির ভিতর থেকে 10 গাছে 10 রকম ফল ধরে, একটা 10টা আপেল ধরছে, একটু জমিনের নিচে গাছটা উঠে ফেলেন, খোঁড়া শুরু করেন, খুঁড়তে 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 গর্ত বানাতে 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 7 স্তর নিচে পর্যন্ত যদি চলে যান একটা আপেল পাইবেন না। এই মাটির ভিতর থেকে আপেল কিভাবে বের হলো? पालता है बीज को मिट्टी के तारीकी में कौन दरियाओं की मौजू से उठाता है सहाब। ओ खुदाया ये जमीन तेरी नहीं, तेरी नहीं, तेरी अब्बा की नहीं, तेरी नहीं, मेरी नहीं। अल्लामा इकबाल बोले গেছেন, ও দুনিয়াওয়ালারা জমিনটার দিকে একবার তাকায় দেখো না, এই জমিনের ভিতরে তুমি যে বীজ লাগিয়ে ঘরে চলে আসছো, এই জমিনের ভিতরে বীজ থেকে পচন থেকে বাঁচিয়েছে আল্লাহ, পোকা থেকে বাঁচিয়েছে আল্লাহ, নষ্ট হওয়া থেকে বাঁচিয়েছে আল্লাহ, তারপর উদ্ভিদ বের করেছেন আল্লাহ, ওই উদ্ভিদটাকে চারা বানিয়েছেন আল্লাহ, এটার মধ্যে ডালপালা দিয়েছেন আল্লাহ, এর মধ্যে ফল দিয়েছেন আল্লাহ, ফসল দিয়েছেন আল্লাহ, আবহাওয়া অনুকূল রেখেছেন আল্লাহ, কাটার শক্তি দিয়েছেন আল্লাহ, ঘরে তোলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ, তুমি যে খাও চাবায়া চাবায়া এই শক্তিটাও দিয়েছেন কে? এবার আল্লাহ তাআলা বলেন, আফারাআইতুম মা তারসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। ও কৃষক, তুমি তো শুধু বীজটা লাগিয়ে ঘরে চলে আসছো, তারপর যে মালিক দয়া করে উদ্ভিদ বানিয়ে ফসল দিয়েছে, তুমি সিদ্ধান্ত করো আসল কৃষক তুমি না আল্লাহ? আসল ফসল ফলানোওয়ালা কৃষক না আল্লাহ? তো তুমি কার পিছনে দৌড়াও? তোমার বিজ্ঞান মাটির ভিতর থেকে রব্বুল আলামিনের দেওয়া প্রযুক্তি ছাড়া একটা জমিনের ভিতর থেকে একটা ছোট্ট গাছের চারাও তো বের করতে পারবে না। আমার মালিকের দেওয়া গাছের বীজ ব্যবহার করা ছাড়া ওই গাছের একটা চারাও তো তোমার বিজ্ঞান বের করার ক্ষমতা রাখে না।
আমার মালিকের দেওয়া গাছের মডেলের কলম নেওয়া ছাড়া ওই গাছের মতো আরেকটা গাছ তো তোমার বিজ্ঞান কোনোদিন বানাতে পারে না। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহু। আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ, আমি তোদের জন্য উদাহরণ দিচ্ছি, উপমা দিচ্ছি। তোদের সমস্ত বিজ্ঞান একসাথে কর, তোদের সমস্ত প্রযুক্তি একসাথে কর, তোদের সমস্ত টেকনোলজি একসাথে কর, করে একটা মাছি বানায়া দেখা, মাছি বানায়া দেখা। যে মাছিকে পাখা দিয়া তাড়ায়া দেশ, হাত দিয়া তাড়ায়া দেশ, যে মাছিকে দেখতে পারছ না, এটা নিম্ন শ্রেণীর একটা প্রাণী, একটা ছোট্ট কীট, এটাকে যেমন হাত দিয়ে তাড়ায়া দেশ, দেখি তোদের সব ক্ষমতা লাগায়া একটা মাছি বানা। ও বলেন ভাই, বলেন না পারবো নি? বানাইছে তারা, রোবট, মাছির রোবট বানাইছে, বানায় ছেড়ে দিছে, ব্যাটারি চার্জ পথের মধ্যে হয়ে গেছে। আবার মানুষের মডেলের রোবট বানাইছে, বানায় ভিতরে ব্যাটারি লাগাই দিছে। তো একবার এক দোস্ত আমার একটা ভিডিও ক্লিপ পাঠাইছে অনলাইনে, আমার ঢাকার এক সাথী, সেটার মধ্যে দেখলাম রোবটে হোটেলে খানা খাওয়া, মানে একজন করে খানা দিতেছে। কিসমত খারাপ, একজনের হাতের প্লেটটা দিব, এই সময় তার শ্বাস শেষ হয়ে গেছে। এককালে সব টিচার বলে খাবার দাবার সব একবার চিন্তা করে। ওই রোবট কতক্ষণ চলার পর 2 দিন 4 দিন 10 দিন 15 দিন 20 দিন তার গাড়ির এখান দিয়ে খয়, এখান দিয়ে খয়, এখান দিয়ে খয়, এখান দিয়ে খয়, এখান দিয়ে খয়। আর এই পায়ের তালু এটা ব্যবহার করে 40, 50, 60, 70, 80, 90, 100 বছর চলছে। কত লক্ষ জুতা এই পায়ের বসায় তামা হয়ে গেছে, মাগার পা এখনো ঠিক আছে। মানে শিখে এই গায়ের বসায় জীবনে কত গেঞ্জি গেল, কত জামা গেল, কত কোট গেল, শরীর তো এখনো শরীরের জায়গায় আছে। আমার রব যে প্রযুক্তি দিছে, আমার রব যে টেকনোলজি দিছে, আমার রব যে সায়েন্স দিছে, সেটা দেখে দেখে রবের দেওয়া ক্ষমতা ব্যবহার করে সামান্য 2-4টা জিনিস আবিষ্কার করে তুমি রব থেকে নিজেকে বড় মনে করো। একজন আমার হুজুর ফ্লাইট যে আবিষ্কার করছে, বিমান যুগান্তকারী একটা আবিষ্কার, আকাশ দিয়ে উড়ে চলে যায়। আমি তো তোমার যত বিমান আকাশে উড়ে সবগুলা লেজ তো আমার মালিকের বানানো পাখির লেজের মতো। ডানাগুলা পাখির ডানার মতো। আমার রবের পাখির মডেল দেখা বানালি, আমার রবের পাখি যেভাবে আকাশে উড়ায়, এইভাবে উড়ানোর মডেল ফলো করলি কেন? যদি রবের দরকার না হয় নিজে কর, আমার মালিকেরটা অনুসরণ করস কেন? বুঝা যায় তুই সঠিক স্টুডেন্ট না, নকল করিস না স্টুডেন্ট। যদি যোগ্য হইতি, রবের যদি দরকার না হয়, মালিকের দরকার না, তো তুই নিজস্ব মডেল বানা। তোর রোবট মানুষের মতো দেখতে কেন? তোর রোবটের হাতের মধ্যে 5 আঙ্গুল কেন? তোর রোবটের চোখ 2টা কেন? তোর রোবটের পা এরকম কেন? পেট এরকম কেন? মাথা এরকম কেন? আমার মালিকেরটা দেখে বানাস না কেন? তোর বাপেরটা দেখে বানা। কিন্তু আরেক নাস্তিকরা ওই নাস্তিকরা তো বানাইছে কি? আল্লাহ। কথা কর না, ওই নাস্তিকরা তো বানাইছে কি? কই যাবি, যা করবি আমার রবেরটা দেখে করতে হবে। যেভাবে চলবি আমার রবের জমিনেই থাকতে হবে, যেখানেই যাস আমার রবের অধীনেই থাকতে হবে। ঠিক না? ঠিক। তাহলে দুনিয়ার মানুষের স্বভাব হলো ঠিক মতো দেয় না, কেউ আছে একদম দেয় না, কেউ আছে ঠিক মতো দেয় না, কেউ আছে দিতে 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 দিব বলে খালি ঘুরায়, আর কিছু আছে না দিয়া সম্পর্ক মেয়েরা চলে যায়। ঠিক না? ঠিক। গার্মেন্টসের শ্রমিক করে দেখেন না, কদিন পরে রাস্তা গাড়ি ঘোড়া ভেঙে গেল। আর তোর বেতন দেয় না গার্মেন্টসের মালিকে, তুই আরেকজনের গাড়ি কম করতে পারবি? আমরা দেশে কোনো ইনসাফ নেই রে ভাই। যে তোর বেতনটা দেয় না তার গাড়ি ভাব, তার বাড়িতে ডিল ভাব। ওই বেচারা তার বোনেরা ঢাকা যাইতে আছে, ধরে রাস্তা কাগজ করে নিয়ে এসেছে। এটা বলে আন্দোলন। শুনেন ভাই, কথা এসে গেছে বলেছে, যে আন্দোলন বিনা দোষী মানুষকে সাজা দেয়, ওই আন্দোলন আর ওই পদ্ধতি কোনদিন মানবতার কল্যাণের পদ্ধতি হতে পারে না। ইসলামে শিক্ষা দেয় না। ইসলাম তো অপরাধী সাজা পাবে, নিরপরাধ
এখন অপরাধীরা আমি খুঁজতে পাই কই, আমি আরেকজনের গাড়ি জ্বালাই, আরেকজনের বাড়ি জ্বালাই, আরেকজনের পিটাই, আরেকজনকে মারি। তো দেখ কয়দিন পরে গার্মেন্টসের সামনে আন্দোলন করে, বেতনের জন্য অনশন করে, গাড়ি পোড়ায় দেয়। আবার কখনো কখনো স্কুলের শিক্ষকরা সারা মাস পরিশ্রম করে বেতন পায় না, ওই বেতনের জন্য ধর্মঘট করে, বেতনের জন্য আন্দোলন করে, বেতনের জন্য জমা হয়, বেতনের জন্য গণভবন অভিমুখে লং মার্চ দেয়। এরকম ঘটনা বাংলাদেশে হয়েছে না হয় নাই? শ্রম দিছে, তারপরে শ্রমের বিনিময় তার ঠিক মতো দেওয়া হইতেছে না। পরিশ্রম করছে, তারপরে তার পাওনা ঠিক মতো দেওয়া হইতেছে না, তার বোনাস ঠিক মতো দেওয়া হইতেছে না। দুনিয়াওয়ালারা দিব দিব বলে দেয় না, ঠিক মতো দেয় না, ঘুরাইয়া দেয়, কেউ একেবারে দেয় না। আমার রব বলে এগুলোর সাথে কোনো সম্পর্ক আমার নাই। আমার হিসাব হলো আমি আমার বান্দাকে দেই, এমন দেওয়া দেই আমার বান্দা হিসাব করে ভুলাতে পারে। তাহলে সবচেয়ে বড় দাতা কে? দিলটা খুলে বলেন না কে? হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি আদম লাউ ইজতামাতুম জিন্নুকুম ওয়া ইনসুকুম ওয়া আউয়ালুকুম ওয়া আখিরুকুম আলা সাইয়্যিদিন ওয়াহিদিন। ও বনি আদম, যদি তোমরা নারী পুরুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই একসাথে হও, যত লক্ষ কোটি মানুষ হও না কেন, যদি সবাই একসাথে হও, যত জিন আমি বানিয়েছি সমস্ত জিন যদি আরেকটা মাঠের মধ্যে একসাথে হয়, তারপরে সবাই সবার মনের চাওয়া পাওয়া আমার কাছে বলা শুরু করে দাও। বলতে 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 যখন বলবা আল্লাহ গো আর কিছু বলার মতো নাই, যা বলছি শেষ, আমাদের বিদ্যা বুদ্ধিতে আর কিছু আসতেছে না, আমাদের বলা শেষ। আল্লাহ তাআলা বলেন, তারপরে যদি আমি চোখের পলকে তোমাদের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দেই, সমুদ্রের ভিতর থেকে একটা সুই ঢুকিয়ে এক ফোঁটা পানি উঠালে যেমন সমুদ্রের পানিতে পরিবর্তন হয় না, তোমাদের সমস্ত স্বপ্ন পুরা করে দিলে আমি রবের খাজানায় বিন্দু পরিমাণ পরিবর্তন হবে না। তাহলে সবচেয়ে বড় দাতাকে? ইয়াদুল্লাহি মালআ। বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস, আল্লাহ বলেন ইয়াদুল্লাহি মালআ, আল্লাহর খাজানা সব সময় ভরা। লা তাগিজুহা রাফাতুন সাহা আল-লাইলা ওয়ান নাহার। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষরা, আল্লাহর খাজানা সব সময় ভরা, 24 ঘন্টা আল্লাহ দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। কি রে ভাই, ঠিক না ভাই? বলুন তো, আজকের দিনের ভিতরে আল্লাহ কত কোটি মানুষকে সুস্থ করছে? আজকের দিনের ভিতরে আল্লাহ কত সলক্ষে খানা খাওয়ায়, কত সলক্ষে পানি পানি করে দিতেছেন দিতেছেন দিতেছেন। আর আইতা খালাকাস মুনজু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ তাআলা এই রাসূল বলেন, তুমি কি দেখো না আসমান জমিন সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আল্লাহ খালি দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে, সবাই খালি দিতেই আছে, দিতেই আছে। আল্লাহ খাজানায় এখনো বিন্দু পরিমাণ কমতি হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো গোলাম হওয়া দরকার কার? আল্লাহ। চাওয়ার দরকার কার কাছে? তাহলে আল্লাহ যে আমাদেরকে আল্লাহর কানে আজকে এখানে বসাইলো, বঞ্চিত করার জন্য না কিছু দেওয়ার জন্য? দিলটা খুলে বলেন না, বঞ্চিত করার জন্য না দেওয়ার জন্য? দেওয়াটা কি আমাদের হিসাব মতে না আল্লাহর হিসাব মতে? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তোমাকে কেমন দিবে একটা আন্দাজ করো। কোরআনের জলসায় কিছু সময় বসলা, শেষ যখন হলো এই জলসা, তুমি যখন রওনা করবে, রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে তোমাকে ফিরিয়ে দিবে। আল্লাহ দয়া করে আমাদেরকে আজিম জলসায় বসিয়ে রেখেছেন। শেষ সময় পর্যন্ত প্রাণ উজাড় করে আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, লম্বা আলোচনা করব না, দুইটি মাত্র কথা। এক নাম্বার কথা হলো, আমাদের জিন্দেগিটা 3 ভাগে বিভক্ত। আল্লাহর রাস্তায় একটু দিল দিয়ে খেয়াল করবেন, কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। বালেগ হওয়ার আগে শিশুকাল, বালেগ হওয়ার পর থেকে বৃদ্ধ হওয়া পর্যন্ত যৌবনকাল, আর বার্ধক্য। তাহলে আমাদের জীবন কয় ভাগে বিভক্ত? 15 বছর আগে আমরা যখন বালেগ হইলে আমাদের আমল নামায় কোনো নেক আমল নাই, খালি। তবে আজীব ব্যাপার, 15 বছর আগ পর্যন্ত বাচ্চা বালেগ হওয়ার পর্যন্ত টোটাল দায় দায়িত্ব থাকে মা বাবার উপর।
ঠিক না বেটা? আপনারা মাস্টার ধরেন কিনা জানি না, অনেকেই আছে এই 20 বছর 30 বছর 35 বছরের যুবক, আমার বাপে আমার এইটা দেয় নাই, ওইটা দেয় নাই, এটা দেয় নাই, এবার আমাদের কাছে বিচার লয়ে আসে, ফতোয়া চাইতে আসে। হুজুর আমার বাপে আমার উপর জুলুম করছে, হুজুর আমার বাপে আমার বাইরে দিয়ে দিছে বেশি, অমুককে বেশি দিয়ে দিছে, আমার ঠিক মতো দিতেছে না, তো আমাদের কাছে বিচার নিয়ে আসে। তা আসলে আমরা শরীয়তের মাসালা সুন্দর করে শুনে দিই, ভাই 15 বছর বয়স যখন তোমার হয়ে গেছে, তুমি যখন বালেগ হয়ে গেছো, তোমার বাপ এখন আর তোমাকে 1 পয়সাও দেওয়ার দায়িত্ব নাই। এরপরেও যা দিছে এটা তোমার বাপের দয়া, এটা তোমার বাপের না। তোমার বাপের সিরাজে তোমার অস্তিত্ব আসছে দুনিয়াতে, এটা কি যথেষ্ট না? তোমার যে শিশুকালে লালন পালন করছে, কাঁধে নিয়ে নিয়ে বড় করছে, হাত ধরে ধরে চলা শিখাইছে, এটা কি যথেষ্ট না? আবার পড়াশোনা করে আর ডিগ্রিও নেওয়া হয়েছে, এটা কি যথেষ্ট না? এখন বাপের বিল্ডিংয়ের দিকে আবার চাই কিছু কিনলে, এখন বাপের জমিনের দিকে আবার তাকায় দিচ্ছে। যদি বাপে কিছু দেয় দয়া, আর না দিলে সালাম, খবরদার, বাপকে প্রশ্ন করার অধিকার তোমার। এটা ইসলাম, বলেন না সুবহানাল্লাহ। হায় হায়, বাপের সম্পদ কম দিছে, এটা থেকে বাপকে মারছে, এরকম ঘটনা বাস্তব। মা একবারই হয়তো সম্পদ একটু বাড়াই দিচ্ছে, অথবা দিব করছে, অথবা এক ছেলে একটু বেশি পছন্দ করছে কোনো কারণে, ব্যাস মানে ঘর থেকে বের করে দিচ্ছে। মুরাদনগর বাজারের লগে বাড়িতে আনো আসি, নাম কইতাম না, কারণ এখানে মানিক নগর আর মুরাদনগর সিঙ্গালে, আর মুরাদনগর দুইজন তো আমার লগে আছে। বড় ভাই মায়ের লগে খাইতে, ছেলেটা ভালো নামাজ, মা তার ঘরে খাইত, তো খাইতো খাইতো বড় ভাইটা যখন মারা গেছে, এবার ছোট ভাইটা আর মারা খাওয়ায় না। আমার কাছে আসছে এলাকার 4-5 জন মিল্লা নেতা কাটা সবাই এসে বলতে কি আপনি কথা, আমি তো তারা দিকে গেলাম, কি এই সময় তারা ছাড়া কিছু বুঝছে না, তার কবর দিয়ে হেঁটে আমি খবর করি, এই সন্তান এইসব, তোমার মা তোমার পেটে দিচ্ছে এই যথেষ্ট, তোমার মা তোমার দুধ পান করেছে এই যথেষ্ট, তোমার মা তোমাকে শীতের থেকে বাঁচায় রাখছে বুকের সাথে জড়িয়ে, এটাই যথেষ্ট, তোমার মা তোমার পেশাবের মধ্যে শোয়ায় নাই, বুকের উপরে শোয়াইছে, এটাই যথেষ্ট, আর কিছু দরকার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, লা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। সরকার আলম বলেন, ও সন্তানরা খবরদার খবরদার, তোমার আব্বা যদি তোমাকে বাড়ি থেকে বেরও করে দেয়, সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, তোমার মা যদি তোমাকে বাড়ি থেকে বেরও করে দেয়, সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, খবরদার খবরদার, তারপরেও মা বাপের চোখের দিকে তাকায়ও না। আর আজ আমরা করি কি, বাপের গায়ে হাত, মায়ের গায়ে হাত তোলা, আল্লাহ কা ফালা তাকুল্লাহুমা উফ, খবরদার খবরদার খবরদার, মা বাপকে কষ্ট দেওয়া তো দূরের কথা, তোমার শরীরে যন্ত্রণা অসুখ, তো তুমি মা বাবার সামনে এটা করো না বলে উহ মাগো মরে গেলাম, উহ মাগো মরে গেলাম, খবরদার এই আওয়াজও মায়ের সামনে করো না, কারণ তোমার এই আওয়াজের দ্বারা তোমার থেকে মায়ের কলিজায় কষ্ট আরো বেশি লাগে। মারে আঘাত করা তো দূরের কথা, বাপের আঘাত করা তো দূরের কথা, মা বাবার সামনে করতেও না। আমার এখানে আগে শিষ্য আমার সাথে আসছে, কই আছে এখানে আছে, উনি যান, এই গত বছর আমার আব্বা আম্মা, গতবার আগের বার আমার আব্বা আম্মা বাসায় আসছে মূলত, তো আব্বা আম্মারে উঠে দিয়েছে আমার গাড়িটা, তো আমি যে হাত দিয়ে রেছি আমার আব্বু দেখে, তো দরজাটা আমি জোরে মারছি, পুরা দরজা আমার আঙ্গুল 3 আঙ্গুল একদম ফেটলে গেছে, তো নোকের মধ্যে আঘাত হলে কি পরিমাণ ব্যথা, এটা তো আপনি আন্দাজ করতেন। আমি মনে করতেছি যে জমিন পুরা ঘুরতেছে, আমার মাথায় আর কিছু ধরতেছে না, এত জোরে আঘাত। আমি হাতটা শুধু এমনি ধরে এই হাসির কাব্বা আল্লাহ ফিয়ামানিল্লাহ আস্তাগফিরুল্লাহ দীনাকুম ওয়া আমানতুকুম দোয়াটা পড়ে আমি ড্রাইভার হিসেবে গাড়ি টান দিয়ে চলে গেছি। আমি বাসাতে আসতে যখন কাইট থেকে পড়ছি, আমার কাছে মনে হচ্ছে আমি জ্ঞান হারাই ফেলতেছি, বললাম তাড়াতাড়ি বড় ট্রাক লয়ে দীর্ঘক্ষণ ধরছে, 3টা নোট 3টাই উঠে গেছে। কে বা কারা মুরাদনগরতে ফোন করে কইছে আমার যে আপনি যে দরজাটা মারছেন, হুজুরের তো হাতের মধ্যে লেগে আঙ্গুল থাকলে
এই সেই থেকে আমার মা আমাকে বলছে, বাবা 3টা মাস একটা রাত এমন যায় নাই যে 210 বার না পেয়েছে, আরে আমি আমার ছেলেটা শেষ করে দিই, আরে আমি আমার ছেলেটা শেষ করে দিই। কিন্তু আমার ভাই, আমি একটু অবস্থায় আমি যদি উপরে আমার আব্বার কলিজা ফেটে যাবে, আর আমি কি করলাম? এটা না বাবা, যাদের অস্তিত্বের কারণে আমার অস্তিত্ব, আমার এই আজকের এই বড়ি আমার মায়ের দুধের উপরে, আমার এই জিন্দেগি আমার মায়ের উপহার, আমার পিতার উপহার। আজকে চোখের দিকে তাকে এক কথা বলে, আজকে অসদাচরণ করি, আজ খারাপ ব্যবহার। তো মনে রাখবেন, আমার আর আপনার প্রতি মা বাবার কর্তব্য বালেগ হওয়া পর্যন্ত, কন্যা কি হওয়া পর্যন্ত, ছেলে আর মেয়ে হলে বিয়ে দেওয়া পর্যন্ত মা বাবার কর্তব্য। তো এই 15 বছর পর্যন্ত সন্তান কোনো কামাইও করে না, ন্যাক আমলও নাই, কিচ্ছু নাই, আমল নামা তো খোলেই নেই। এই 15 বছর প্রায় বেকার, কোনো কাজেই লাগলো, আখেরাতে কিছুই কামাই হলো। তবে একটা ফায়দা হয়েছে, ফেরেশতারা আল্লাহর কাছে, আল্লাহ এই নাবালিগ বাচ্চা বয়স 5 বছর 4 বছর আলিফ বা তা পড়তেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই আয়াত পড়ছে ছোট বাচ্চা। আলহামদু এখানে কয়টা হরফ? আলিফ লাম হা মিম দাল, কয়টা হরফ? 5টা। কথা বলনা কয়টা? মান কারা হরফan মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব বলেন যে একটা হরফ তেলাওয়াত করে তাকে 1 নেকি দেওয়া হয়, 1 নেকির সাইজ 10 নেকি বরাবর। কয় নেকি বরাবর? এক হরফে 10 নেকি। আলহামদু এই শব্দটার ভিতরে 50 নেকি। লিল্লাহি লাম 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 হা 40 এ 90 নেকি। এখন ছোট বাচ্চারা তেলাওয়াত করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল রাব্বা 3 এসব 31 নেকি। আল আলামিন আলিফ লাম আইন আলিফ লাম মিম ইয়া নুন এই 6 অক্ষর 60। এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেষ করতে করতে 200 নেকির কামাই হয়ে গেছে। এখন ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা, মালিক আমরা এখন কি করব? এই বাচ্চা তো নাবালেগ, তার তো এখনো হিসাব খোলাই হয় নাই, তার তো এখনো আমলনামা তৈরি হয় নাই, তার আমলনামা লেখার মতো জায়গাই তো হয় না। আল্লাহ তার আলহামদুলিল্লাহ কোথায় লিখবো? তার সুবহানাল্লাহ কোথায় লিখবো? তার আল্লাহু আকবার কোথায় লিখবো? আল্লাহ সে যে বাপের সাথে গিয়ে সিজদা করতেছে মসজিদে, তার নামাজটা কোথায় লিখবো? তার রুকুগুলো কোথায় লিখবো? তার সিজদাগুলো কোথায় লিখবো? তার দোয়াগুলো কোথায় লিখবো? বাপের সাথে যে আমিন আমিন বলতেছে কই লিখবো? আমলনামা তো নাই। রব্বুল আলামিন তারে খাওয়ায় কি? মা বাপ, পালে কি? মা বাপ, দেখাশোনা করে কি? মা বাপ, কোরআন পড়ায় কি? মা বাপ। তো সব থাকো আমলনামায় লেখো। বলেন তো ভাই, আমার আপনার জীবনে আলহামদুলিল্লাহ কবুল হইব কিনা কোনো নিশ্চয়তা আছে না, কিন্তু আমার নাবালেগ বাচ্চার আলহামদুলিল্লাহ তো নিশ্চিত কবুল হবে। আমার নাবালেগ বাচ্চার তেলাওয়াত তো নিশ্চিত কবুল হবে, আমার নাবালেগ বাচ্চার ইবাদত তো নিশ্চিত কবুল হবে। এজন্য কিয়ামতের দিন বহু লোক আল্লাহর সামনে দাঁড়াবে, ইবাদতের সওয়াবগুলো দেখে আল্লাহকে বলবে, রব্বে কারীম আমি তো তেলাওয়াত করতেই জানতাম না, শত শত কোরআন খতমের সওয়াব আমার আমলনামায় কোত্থেকে আসলো? রব্বুল আলামিন বলবেন, তুমি যে মূর্খ ছিলে ঠিক, তোমার ছেলেকে কোরআন শিখাইছো, বালে ঘর আগ পর্যন্ত যত শত কোরআন খতম করছে সব তোমার আমলনামায় উঠে গেছে। সুবহানাল্লাহ। এক হিন্দুস্তানে এক লোক ছিল, তার 13টা পোলা। কয়টা পোলা? 6 মাইয়া। 13 আর 6 কত হইল? এতগুলা বাচ্চা কারো হলে মানুষের আলোচনা সমালোচনা করে না ভাই? কি শুরু করলো এটা? নন স্টপ খালি চলতেছে। এখন একদিন হাকিম মোহাম্মদ শাহ আসতামানি খান রহমতুল্লাহের কাছে আসতেছে। তো হযরত এবার বাচ্চা কাচ্চা কিতনি? তোমার ছেলে মেয়ে কয়জন? ज्यादा नहीं है, 13 बेटा और 6 बेटियां। हजरत हकीम उम्मत के माशाअल्लाह बारकाल्लाहु फीक, ऐसे कैसे हुए? তাদের মধ্যে একটাও নাই, বেটার 19টা।
তো জিগায় ভাই এইটা কি করবা, কেমনে এত বাচ্চা হইবে, স্ত্রী করবে একজন, আরে কম কি এক বউ থেকে 19 বাচ্চা, আল্লাহ রহমত আল্লাহর দরবার কত এরকম কায়দা তো দেখতাম না হুজুর। একদিন আমি আলেমের জবানে শুনছি নাবালিগ বাচ্চার তেলাওয়াত মা বাবার আমল নামে লেখা হয়। আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করছি, আল্লাহ পুরো জিন্দেগিতে তুমি আমার এই পরিমাণ বাচ্চা দিও যাতে আমার মৃত্যু পর্যন্ত একটা নাবালিগ বাচ্চা হইলো থাকে। তাহলে ফল কি হইব? ফল হলো সারা জিন্দেগি আমি আমার নাবালিগ বাচ্চার সব আমার নামে লিয়া খাজানা লইয়া আল্লাহর সামনে হাজির। কেমন চালু 19 পর্যন্ত গেছে, এর ফলে আর কত গেছে এটা করতে কি চিকিৎসা তো লেখা। পরে কি আর এবার আসুক বেড়ে বয়ে রয়েছে নিঃশ্বারও দুই সেক্টর হয়েছে কি ভাই। তো দেখেন কি নিয়ম, একটা বাচ্চা বালেগ হইতে হইতে আরেকটা ক্লাস সবক নেবো, এটা বালেগ হইতে হইতে আরেকটা ক্লাস সবক নেবো, ওইটা বালেগ হইতে হইতে আরেকটা ক্লাস সবক নেবো, আর তার কামাইগুলো আমার আমল নামে আসবে। এভাবে মৃত্যু পর্যন্ত সারা দিন খেলে তেলাওয়াতের সব আমল নামে লইয়া আমি আখিরাতের বাদশা হইয়া যাবো। আল্লাহু আকবার। আমরা বলা ভাই আশা করি দুলা ধরনের লেগে, কি ধরনের লেগে দুলা মুরাদনগরের শহীদ সদাগর আছে, আপনারা অনেক কিছু তেল আছে, তেলের মিল আছে শহীদ সদাগর। তো এই বেটা বিয়া করছে কয়েক বছর গেছে, বাচ্চা হয় না। তো আমার হুজুর রাত্রে আমি দেখতাম আমার মা শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ছেলে তোর একটা দুলা ধরে না দাও। কি ধরে না দাও? আমরা কই দুলা ধরেন না, আমরা কই বংশের নাম লইন না, আমরা কই ঘরে বাতি জ্বালেন না, আমরা কই বংশের বাতি জ্বালেন না। আর আল্লাহ ওয়ালা নবীরা কয়, আল্লাহ আমার এমন একটা সন্তান দাও যে ইলমের দায়িত্ব পালন করবে, যে ঈমানের দায়িত্ব পালন করবে, যে তোমার গোলামীর দায়িত্ব পালন করবে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমাদের সন্তান খালি বাচ্চা ফুটানি, আর আল্লাহ ওয়ালাদের প্রত্যেক বাচ্চা জন্ম দেওয়া ইবাদত, একটা স্বপ্ন, একটা মিশন। এই জন্য হযরতে জাকারিয়া আলাইহিস সালাম 110 বছর বয়স, কত বছর? আমার সবাই কন্যা কত বছর? বিরক্ত হইতেছেন নি ভাই? 110 বছর বয়সে মানুষ জোয়ান থাকে না, বুড়া হয়। এই জাকা বুড়া নি কোন একবারে চূড়ান্ত পর্যায়ের বুড়া। সন্তান নাই, নিঃসন্তান। একদিন মনে মনে খেয়াল করলেন, আহারে আমি যে দুনিয়াতে চলে যাচ্ছি, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে যে ইলম আমার কাছে আসছে, ইব্রাহিম থেকে ইসহাকের কাছে, ইসহাক থেকে ইয়াকুবের কাছে, ইয়াকুব থেকে ইউসুফের কাছে, এভাবে আস্তে আস্তে আমার কাছে পর্যন্ত যে নবুয়তের ইলম আসছে। আরে আমি দুনিয়া থেকে চলে গেলে আমার বংশের মধ্যে তো এমন কেউ নাই যে এই ইলম বহন করতে পারে, এই ইলমের দাওয়াত দিতে পারে, ইলমের প্রচার প্রসার করতে পারে। আল্লাহ ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। ও মালিক, আমি বুড়া হয়ে গেছি, আমার চুল সাদা হয়ে গেছে, আমার হাড় শুকিয়ে গেছে, কিন্তু আলাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। কিন্তু আমি এমন এক দরবারের দিকে হাত পেতেছি যেই দরবারে অসম্ভব কিছুই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ একটা ছেলে যদি আমার দিতা, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, আল্লাহ আমার ইলম এবং ইয়াকুবের খানদানের ইলমটা যাতে বহন করতে পারি, আমার বংশে এমন একটা ছেলে তুমি দিয়া দাও। এই দুলা ধরনের লেগে না, ইলম ধরনের লেগে, দুলা ধরনের লেগে না, আল্লাহর ইবাদত ধরনের লেগে। আমরা কি চাই? আমরা তো সন্তানকে দিয়ে ইবাদত করাও তো দূরের কথা, বরং সন্তান দুনিয়াতে আইনের আগে নিয়োগ করে লয়। যদি একটা বড় মন্ত্রী টন্ত্রী বানান যায়, যদি একটা সচিব টচিব বানান যায়, যদি একটা ইঞ্জিনিয়ার প্রফেসর বানান যায়, আমি বলি না এগুলো বানানোর অসুবিধা, বানান। কিন্তু আপনি তো সন্তান পাওয়ার আগে নিয়োগ করবেন, রব তুমি আমাকে এমন সন্তান দাও যে তোমার গোলাম হইতে পারে। কেউ ডাক্তার হলে কি আল্লাহর গোলাম হন যায় না? আর কথা বল, ইঞ্জিনিয়ার হলে কি আল্লাহর গোলাম হন যায় না? এমন ডাক্তারও আমি চোখে দেখি, এমন ডাক্তার। আমার কথাই বলি, আমার কথা, এই কুমিল্লা আমাদের ওই যে একটা হসপিটাল আছে না, কুমিল্লা মূল হসপিটাল, চিনেন নি আপনি? এখানে একজন ডাক্তার ফিজিক্যাল মেডিসিনের ডাক্তার। তো আমি গত 8-9 মাস আগে আমার মার ইন্তেকালের আগে আমার মাকে নিয়ে গেছিলাম, হাঁটুতে ব্যথা, শরীরে ব্যথা। তো যাই
ডাক্তার সাথে কথাবার্তা বলে ওষুধ টষুধ সব লিখে দিচ্ছি। আমি ওনার ফিস দিচ্ছি 800 টাকা। তো আমার আব্বা আমাকে বলতেছে আপনারা তো বাইরে অপেক্ষা করেন, হুজুরের সাথে আমি একটু কথা বলতে। তো কথা বলতে গিয়ে আমার কাছে আমি 2টা মাসালা জিজ্ঞাসা করতে বলতে থেকে জিজ্ঞাসা, তারপরে আমার এমনি হাতটা ধরে হুজুর এই টাকা পয়সার কোনো অসুবিধা আছে, তাহলে ফিসটা আপনি নিয়ে যান। তা আমি বললাম ডাক্তার সাহেব আপনি তো আপনার কর্তব্য পালন করছেন, কিন্তু আপনি জানেন আমি কাকে নিয়ে এসেছি? আমার মাকে আমি আপনার কাছে নিয়ে এসেছি, আমার গর্ভধারিণী। আমি তো চাই আপনাকে আরো 200 টাকা ফি বাড়ায় দিতে। আমার মা ট্রিটমেন্ট করতেছে, আপনি আমার ফিস না দিতে, ফিস নিয়ে যান, লাগবে না। তো এরকম ডাক্তারও তো আছে না? না কম না, তাহলে বোঝা গেল এই ডাক্তার হওয়ার আগে আল্লাহর গোলাম হয়েছে। এই জন্য তার মধ্যে মানবতা পাওয়া যায়। যে ডাক্তার হওয়ার আগে আল্লাহর গোলাম হয়, তার ডাক্তারের ভিতরে মানবতা পাওয়া যায়। যে নেতা হওয়ার আগে আল্লাহর গোলাম হয়, সে নেতা হওয়ার পর রাষ্ট্রের সম্পদ চুরি করে খায় না। কিন্তু আল্লাহর গোলাম না হইয়া যে নেতা হয়, আদা চাই সম্পর্ক, ঠিক না বেটি? কন না খাইলে খায়, কি পরিমাণ খানা খাইলে ভাই। একটা কারেন্টের বাল্ব নইলে 200 টাকা 500 টাকা দাম, কাগজে বলছে এটা 10,000 টাকা। কম্পিউটার 3 লাখ 4 লাখ টাকা একটা বাপরে সুপার কম্পিউটার দাম। খাইয়া লেছে, সব খাইয়া লেছে, কারণ নেতা হয়েছে মানুষ হয়, ঠিক না বেটি? কন না ডাক্তার হয়েছে মানুষ হয়, ইঞ্জিনিয়ার হয়েছে মানুষ হয় নাই, প্রফেসর হয়েছে মানুষ হয় নাই। যখন মানুষ আল্লাহর গোলাম হবে, তারপর সে যেই লাইনে কাম করুক তার ভিতরে মানবতা পাওয়া যাবে। তো ভাই মানুষের জীবন কয় লাগে বিভক্ত? মাশাআল্লাহ, 1 নাম্বার শিশুকাল। এই শিশুকালে আমাদের আখিরাতের কোনো কামাই আসেনি, খালি আমলনামায় কোনো। আর মাঝখানে যৌবনকাল, এই সময় আমরা ইচ্ছা করলে দুনিয়ার কাজও করতে পারি, ইচ্ছা করলে আখিরাতের কাজও করতে পারি, ইচ্ছা করলে ভালো কাজও করতে পারি, ইচ্ছা করলে মন্দ কাজও করতে পারি। এই সময় যা চায় তাই করা যায়। দেখছেন আজকাল যুবক ছেলেগুলা সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই অশ্লীলতার স্রোতের ভিতরে, এই পাপাচারের স্রোতের ভিতরে এই যুবকরা একসাথে হয়ে নবীর জীবনীর উপর সিরাত প্রতিযোগিতার আয়োজন করেছে। তাকবীরে উলা ওয়ালাদেরকে পুরস্কার দিতেছে, 40 দিন নামাজ পড়তে ওয়ালাকে পুরস্কার দিতেছে। আল্লাহ বলেন আল্লাহু আকবার। এরা তো আমাদেরকে সাহাবায়ে কেরামের যুগ মনে করেন, এরা তো আমাদেরকে তাবিঈনের যুগ মনে করেন। এই কারণে আল্লাহর দ্বীনের দুশমনরা ভালো করে জানে, যদি যুব সমাজ ঠিক হয়ে যায়, মুসলমানদের বিজয় কেউ রুখতে পারবে না। তারা ভালো করে জানে যুব সমাজ যদি সাহাবীদের মতো চেতনাধারী হয়ে যায়, তাহলে তাদের ক্ষমতার মসনদ টিকবে না, তাদের মোড়লগিরি টিকবে না, ওই আমেরিকার মোড়লগিরি টিকবে না, ইসরায়েলের মোড়লগিরি টিকবে না। এই জন্য লক্ষ লক্ষ কোটি ডলার খরচ করে করে আমাদের যুবকদেরকে অশ্লীলতার ভিতরে ডুবাইয়া রাখছে, নেশার ভিতরে ডুবাইয়া রাখছে, কবিরা গুনার ভিতরে ডুবাইয়া রাখছে। যখন তারা আমাদের মা বোনদেরকে দর্শন করে, আমাদের যুবকরা তখন শুয়া শুয়া তাদের সিনেমা দেখে। ঠিক না বেটি? তুমি ইন্ডিয়ার নায়িকার সিনেমা দেখতেছো, রাত জেগে ওই রাত্রে ইন্ডিয়ার পুলিশ কাশ্মীরে তোমার মায়ের ইজ্জত নষ্ট করছে। তুমি তাদেরকে তাদের ইউটিউব চ্যানেলে একটা ক্লিক করে তাদেরকে যে 10টা পয়সা দিছো, 1টা টাকা দিছো, 2টা টাকা দিছো, এই পয়সাগুলোকে ডলারে পরিবর্তন করে সুপারসনিক অস্ত্রগুলো তৈরি করে করে, হাইড্রোজেন বোমা নাইট্রোজেন বোমা তৈরি করে করে কাশ্মীরে মারে, ফিলিস্তিনে মারে, সিরিয়ায় মারে, ইরাকে মারে। ও যুবকরা, তোমরাই হলে দেশের আসল সম্পদ, তোমরাই হলে মুমিনদের আসল সম্পদ। তোমরা যদি ঈমানের জজবার উপর সামনে আসতে পারো, তোমাদের মধ্যে যদি একজন খালিদ ইবনে ওয়ালিদ তৈরি হয়ে যায়, একজন সালাউদ্দিন আইয়ুবী তৈরি হয়ে যায়, একজন মাহমুদ গজনবী তৈরি হয়ে যায়, দুশমনের তখতে তাউস আর কিছুই টিকবে না। বলেন ঠিক না বেঠি? এই জন্য তারা আমাদের যুবকদেরকে ভালো হইতে দেয় না। রাস্তায় রাস্তায় নেশা পাওয়া যায়, কথা বল না, ইয়াবা রাস্তায় রাস্তায়, গাঁজা পোকলা রাস্তায় রাস্তায়।
আপনি দেখতে আছেন দোকানের পাশে একটা চা দোকান, শুধু বয়ে বয়ে চা বেছে, আপনি তো শুধু কেতলি দেখেন, কিন্তু কেতলির তলে কিতে আছে এটা তো আমি একবার 14 গ্রাম থেকে মাহফিল করে আসতে 2:30 বাজে, কয়টা বাজে, গ্রামের রাস্তা, দেখি যে একটা দোকানদার টং একটা লইয়া বয়ে রয়েছে, কেতলি একটা আর ওরা বেলা বিস্কুট 200 আছে, কিছু নেই। তো আমি আমার লগে যে লোকটা 14 গ্রাম পেলাম, এই লোকটা মতো পাগল, মাথা মাথা পাগল, ঠিক আছে আমি টাকা আমি কি কবে কেতলি তো এটা একটা সাইনবোর্ড, চা এটা তো সাইনবোর্ড, তার নিচে সব ফোকলা, কতক্ষণ পরে একজন আসে একটা ফোকলা হয়ে আসতে চলে যায়, কতক্ষণ পরে একজন আসে একটা ফোকলা হয়ে আসতে চলে যায়। এই এলাকার সবচেয়ে বড় গাঁজা ডিলার জায়গায় জায়গায় আছে, কথা কন না কেন? বাস যুবক, তোমার ভিতরে কি ঢুকে, ক্যান্সার ঢুকেছে তোমার ভিতরে, কি ঢুকে, তোমার লিভার শেষ করে, তোমার কিডনি শেষ করে, তোমার যৌন শক্তি শেষ করে, তোমার যৌবন শক্তি শেষ করে দিচ্ছে, তোমাকে পঙ্গু করে দিছে, তুমি তোমার মা বাবার লেগাও বেকার, দেশের লেগাও বেকার, ইসলামের লেগাও বেকার, ঠিক না? তারা আজ তোমাকে শেষ করতে, কারণ যুব সমাজ বিশ্বাস করতে পারলে মুসলমানদেরকে গোলাম বানায় রাখা যাবে, যুব সমাজকে দমাইতে পারলে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস তারা নিয়ে যেতে পারবে, যুব সমাজকে পথভ্রষ্ট করতে পারলে কাবা তারা নিয়ে যেতে পারবে, যুব সমাজকে পথভ্রষ্ট করতে পারলে মদিনা তারা নিয়ে যেতে পারবে। আর যুবকরা যদি খালিদ ইবনে ওলীদের মতো দাঁড়ায়, তাদের আর উপায় নেই, ঠিক না? এই জন্য যুবকরা বাদদিককে বুড়াকালে তুমি চাইলেও আর আল্লাহর ইবাদত করতে পারবে না। কত বুড়া মানুষকে চোখের পানি ফেলতে দেখছি সিএমএইচে, চট্টগ্রাম মেডিকেল কলেজে। আমরা যখন চট্টগ্রামে পড়াশোনা করি, এক রোগীকে দেখার জন্য হসপিটালে গেছি, পাশের বেডে আরেকটা বুড়া রোগী শোয়া। তো রোগীটা আঙ্গুলের ইশারায় তার সন্তানকে বলতেছে, এই মাদ্রাসার ছাত্র তলে বেলেন, একটু আমার কাছে আসতে কো, আমি কত কথা কইতাম। কেউ ভাই অসুস্থ ব্যক্তি মাদ্রাসার ছাত্র তলে বেলেন দেখে একটু দোয়া টোয়া চায় না, একটু কদুর কথা বলতে। আমি একদম তাড়াতাড়ি করে কাছে গেছি, কথা বলতে পারেন আস্তে আস্তে, আমার কানের কাছে মুখ লাগায়, হুজুর সময় থাকতে তো আল্লাহ ইবাদত করি না, নামাজ পড়ি না, সেজদা করি না, আল্লাহর গোলামি করি না, বিছানায় চিত হইয়া শুয়ে রয়েছে আজকে 3 মাস ধরে। আমার লাগে শুধু আল্লাহর কাছে একদম কথা কইতে, আল্লাহ যাতে আমার দুনিয়া থেকে নেওয়ার আগে একটা সেজদা, শুধুমাত্র একটা সেজদা আল্লাহর কদমে আমার করার সুযোগটা আমার দেন, শুধু একটা সেজদা করুন বাস, কারণ কিছু তো করি নাই। এখন তো চিন্তা আসলে বহুত বুড়া মানুষ আছে, বলতে চায় তাহাজ্জুদের সময় উঠছে, কিন্তু ওযু করার আগে ওযু ভেঙে যায়। আরে কথা কর না, বড় বেডিং না, বলি হাঁটু বাঁকা করতে পারে না, কোমরটা বাঁকা করতে পারে না, লম্বা সময় দাঁড়িয়ে পড়তে পারে না, সিজদা করতে পারে না। ও যুবক, তোমার সামনে এমন বার্ধক্য একদিন আসবে। আলা লাইতা শাবাব ইয়াউদু ইয়াওমান ফাউখবিরুহু বিমা ফাআলাল মাশিবু। সুতরাং বোঝা গেল বার্ধক্য বেকার হয়ে যায়, শিশুকালেও বেকার, মাঝখানে শুধু কর্মস্থল, কর্মের সময় হলো 25 বছর 20 বছর সময়, এর ভিতরে যুবক তোমার ঘুমে চলে যাবে 5-7 বছর, গোসল খাবার দাবার সংসারের কাজে চলে যাবে আরো 5-7-8-10 বছর, আল্লাহ ইবাদত করার মতো সময় থাকবে তোমার জিন্দেগিতে 8 বছর 10 বছর 7 বছর 9 বছর সময়। পুরো জিন্দেগিকে হিসাব লাগাইলে এই সামান্য সময় যদি তুমি আল্লাহর গোলামিতে কাটাতে পারো, রব্বুল আলামিন তার নবীকে দিয়ে জানায়া দিয়েছেন, ও শাবুন ওই যুবককে আল্লাহ তাআলা নিজে পছন্দ করে ডেকে মায়া করে আল্লাহ আরশে আজিমের ছায়ায় বসিয়ে আল্লাহর জান্নাতের দস্তরখানে মেহমানদারি করবে। যখন মানুষ পাগল হয়ে ঘুরতে থাকবে, তখন যুবকরা আল্লাহর মেহমানদারিতে থাকবে, ওই যুবকরা মালিকের গোলামিতে থাকবে, মালিকের বালাখানার ভিতরে থাকবে, মালিকের পক্ষ থেকে সম্মান পেতে থাকবে, ইজ্জত পেতে থাকবে। ও যুবকরা, মুরব্বীরা যারা আছেন, আপনারা বড় সৌভাগ্যবান। এই এলাকায়
আল্লাহ তাআলা আপনাদের যুবকদের মধ্যে, আপনাদের সন্তানদের মধ্যে কারো ছেলে, কারো ভাই, কারো আপনজন, তাদেরকে আল্লাহ একসাথে করেছি তাকবীর উলার জন্য, তামাজের জন্য, ইবাদতের জন্য, নবীর আদর্শ সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহ এই যুবকদেরকে তুমি হযরত হাসান হুসাইনের মতো কবুল করো, আমিন। বলেন না আমিন। কিও ভাই, কিও যুবকরা, তোমরা যারা আয়োজন করছো, এবার তোমাদের উদ্দেশ্যে এক মিনিট কথা বলি। যুবক মুরব্বী যারা আছে, এরা হলো তোমাদের আসল সম্পদ। কারণ তোমার কাছে যৌবনের জোয়ার আছে, কিন্তু অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা এই মুরব্বীদের কাছে। তারা জীবনে বহুত কিছু দেখছে, বহুত উত্থান পতন দেখছে। কেউ কেউ তো আছে ব্রিটিশদের শাসনও দেখছে, পাকিস্তানিদের শাসনও দেখছে, আর ৭১ সাল থেকে ৫০ বছর পর্যন্ত বাংলাদেশের বহুত শাসকের শাসন দেখছে, বহুত জল দেখছে, বহুত তুফান দেখছে, বহুত মহামারী দেখছে, বহুত দুর্দশার মোকাবেলা করছে। এদের অভিজ্ঞতা আর তোমার যৌবনের শক্তি দুইটা যদি একসাথে লাগে, তাহলে সমাজ উন্নত হবে। কিন্তু তুই মনে করো বুড়ানো তো বোঝা হয়ে গেছে, তারা কোনো কামের না, তো তুমি মরছো। এটা একটা মজার ঘটনা। এক জায়গায় কিছু যুবক একসাথে হয়ে এমন উতাল পাতাল শুরু করছে, কোন বুড়া এলাকা রাখে না। বুড়া করে দেখলে তোরা বোঝা মরস টাকা খালি খাস বুড়া। বুড়াদের মনে খুব কষ্ট, যুবকরা হারে অত্যাচার করে তা বলে। এই খবর ধীরে 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 ওই এলাকার বাচ্চার কাছে। বাচ্চা কহ আচ্ছা, তারা মুরব্বীদের সাথে এরকম করে কহ, তাহলে তো একটা শিক্ষা দেওয়া দরকার। তো বাদশার পক্ষ থেকে প্রতিনিধি যে ওই এলাকায় ঘোষণা করে আসছে, আগামী অমুক দিন অতটা বাজে বাদশার রাজ দরবারে এলাকার সমস্ত যুবকদের দাওয়াত। তো বাদশা বিশেষ ভাবে নির্দেশ দিচ্ছে, খবরদার কোন বুড়া যাতে দাওয়াতে না যায়। এবার তো যুবক খুশি আর দেখে কি বাদশাহ তো আঙ্গ পক্ষে। যদি বুড়া করে বাদশা পছন্দ করতো, তাহলে বুড়ার তো আঙ্গুল দাম হতো। এবার বুড়ার কাছে দেখছো রাষ্ট্রের কাছে তো দাম নাই। এক যুবকের দাদা নাতির কাছ থেকে বিস্তারিত ঘটনা শুনে ভাই রে, তোরা মনে একটা ফেঁসে পড়তে দেখতে আসিস, তোরা একটা বিপদে পড়তে দেখতে আস, আমার লগে লই আসো। বিপদের সময় আমি এটা পরামর্শ দিতে পারি। তোমার তো দেয়াদের রাজদরবার দাওয়াত খানে বহুত শখ, বাটপারি করি না বুড়া, তোমার দাওয়াত দেয় তোমার নিলে অসুবিধা। ভাই আমার লইয়া যা, লইয়া রাখি দে। শেষ পর্যন্ত সবাই মিলে পরামর্শ করছে, আচ্ছা একটা বুড়ারে আপনার চটের ভিতরে ঢুকে নৌকার আগের জমানা কেড়ে নৌকার ফেলে দেওয়া লাগবে, তো নৌকার নিচে ঢুকে রাখবো, কেটে দেবো। এই দাদাই ঢুকে রাখছে ভিতরে। যুবকরা রাজদরবারে গেছে, শেখ সাদুর রহমতুল্লাহ উদাহরণ দিতেছে। তো রাজদরবারে যুবকদেরকে লম্বা জায়গায় বসে, এই মাথা ওই মাথা লম্বা, মুখামুখি করে। কথা কি বুঝতেছেন? একজন মুখোমুখি, কেউ আগের জমানায় খেলা দেওয়া হতো, মুখোমুখি এবারে লম্বা হয়ে। আর কি মুহুর্মুহু গ্রাম আসতেছে, কুরমা পোলাও বিরিয়ানি শাহী খানা, আবার রাজ দরবারে খাইবো, এই কথা চিন্তা করতে 2 দিন আগে ধরে আপনি খানা বন্ধ, পেটটা খালি করে যেতে। যুবকরা তো গ্রাম থেকে পাগল হয়ে রয়েছে খানা। তাদের সামনে কুরমা পোলাও সব দিয়া এবার বাদশা ইশারা করছে, এমনি হাতে থাপ্পড় দিছে। প্রত্যেক যুবকের পিছনে পিছনে একজন সৈনিক দাঁড়ায় গেছে। প্রত্যেকের হাতে 2টা লাঠি। কয়টা লাঠি? 4টা করে রয়েছে। যুবকের হাতটা ধরে আপনি টান দিয়া এখান থেকে এখানে লাঠিটা লাগাইছে। একবার দিছে, এখানে একবার, এই হাতের মধ্যে একটা লাঠি লাগায় এখানে একবার দিছে, এখানে একবার। খা, খবরদার মুখ লাগাইতে মুখ লাগাইতে আরে খানা আতা কুলটা ভাইটা ঠিক আছে, আতাইতে আছে খাইবো কেমন হাত বসাই না। যে দাদার নাতি, দাদার মুখে লুকে সাহেব বুড়া বুড়া মেয়ে কোনো পরামর্শ, মহারাজ আমার পেটে খুব কামড় দিচ্ছে, ইমার্জেন্সি, খুব ইমার্জেন্সি, বাসা গলিয়া যাতে আমার কোন কামড় তাড়াতাড়ি লে বাইর করে দিচ্ছে। এক দৌড়ে নৌকা দিচ্ছে, দাদারা বাইর করে দাদা ইনজেকশন নেবো কপালে খাইতে কোনো ব্যাপার নেই। তুই তোর সামনে চলতে খাওয়াই দে, সামনে চল তোরে খাওয়াই দে। কথাটা বলছি এই কথা তো চিন্তা করি।
বাপতে আয়া কি এর বেশা পায়খানা গেছে তো দিল্লি আয়ে বইসে লাড়িতে আমার হাতের মধ্যে বাইন্দা এবার সামনের সঙ্গে খাওয়া সামনের সঙ্গে তারা খাওয়া দেখা দেখি সবাই খাওয়া বাসাটা খাওয়া নিশ্চয়ই তাগুলো করে বুড়া যাইয়া দেখে যে নৌকা দিচ্ছে বুড়া বুড়ার বাইর করে আনছে বাসা কয়বার দেয় আমিও জানি তোরা যতই বেয়াদবি করস মুরব্বীরা তোদের বিপদে ছেলে দিত না কেউ না কেউ তোগুলোকে আইবো আর আমি তোদেরকে দেখাবো যে মুরব্বী কি কাজে লাগে মুরব্বীর শরীরে তোর সমান 10 ভাগের 1 ভাগ শক্তিও নাই কিন্তু মুরব্বীর মাথার মধ্যে ব্রেন আছে অভিজ্ঞতা আছে তোর কাছে তো অভিজ্ঞতা নাই খালি জোর আছে আর জোরটা নাক করে তাহলে যৌবনের শক্তি আর মুরব্বীদের অভিজ্ঞতা বলেন না যৌবনের শক্তি আর মুরব্বীদের অভিজ্ঞতা মনে করেন এখানে আগে আপনাদের এখানে গুদারা আছিল আছিল না আছে যারা সব করতে আছিল যে গুদারা আছে আমরা ব্রিজ হয়েছে কত বছর 30 বছর এর আগে গুদারা আছিল মনে করেন ওই সময় অনেক লম্বা লম্বা বাঁশের সাঁকু বানাইতো না মুরব্বী তো বাঁশের সাঁকু বানাইতো জানে কিন্তু বাঁশটি কারণে যুক্ত না বাঁশগুলা লাগানোর যুক্ত না বাঁশগুলা গার যুক্ত না এবার মুরব্বীর দরকার কিছু যুবক ছেলে যারা বাঁশগুলো কাটবে যারা বাঁশগুলো রেডি করবে যারা বাঁশগুলোকে কুপবে আর মুরব্বী খালি দেখাই দিবে যদি মুরব্বী না হয় সাঁকো ঠিক হইতো না আবার যদি যুবক না হয় কাম আগে হইতো না এই জন্য নবী কি সুন্দর মিলাইয়া দিছে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না নবী বলেন যে বড়কে সম্মান করে না যে বড় ছোটকে স্নেহ করে না দুইজনের একজন আমার উম্মত আজকাল খালি শুধু যুবকদেরকে দোষ দিয়ে লাভ নাই কিছু মুরব্বী আছে যুবকদেরকে ধমকা পুরো হইতে দেখছি এখনো নাকতে দিলে দুধ বাইরে কত বড় মিথ্যা কথা নাকতে দিলে দুধ বাইরে মনে করেন আর তারা হইতে দেখলেন কেমনি আপনি এই জায়গায় আপনি কিচ্ছেন তো এই জাতীয় কথা যুবককে বুড়ার আচরণের কারণে তো বুড়াটাই ব্যবহার করেন আপনি তার লোকে এই ব্যবহার করেন তারা কাছে টানেন আপনি আজকে বুড়া 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 করতেছেন হয়তো আমরা তারও বহুত বড় বড় বুড়া বুড়ে এক এলাকায় পেলে এক বুড়ার বয়স 140 বছর কত বছর 140 ঘোষণা দিয়ে দিছে আমার থেকে বড় বয়স্ক এলাকার কেউ নেই তো একদিন রাস্তা দিয়ে যাইতে দেখে যে রাস্তার কাছে আরেক বুড়া বয়ে বয়ে কাঁদে তার থেকে কমপক্ষে 20 বছর বড় হইব অবস্থা দেখা পারে খাইছে কাছে দেখো ভাই আমার বাড়ি কোনো আমুক জায়গায় সামনের বয়স কত আমার বয়স 160 দেখো খাইছে তো আমার থেকে 20 বছরের বড় আরে আমি এতদিন আমার বড় মনে করছি আরো বড় তো ভাইকে আমার কাঁদেন কা ভাই আমার বাপের মারছে আর তার বাবা কি আমার বাবু আছে আমার বাবু লোকে তো দেয়া করে তো গেছে যাইয়া দেখে যে ওই আগের জমানার বাঁশের থেকে বেতা বেতি বাইকেরা বিভিন্ন জিনিস বানাইতে এই বুড়া বাপে উঠানে বইয়া বইয়া বেতিল তার চোখে কি ভাবা তো গেছে দেখো মুরব্বী এটা আমার ছেলে কত এটা এই না লাইক এই হারাম ফোন না খান দাম কিন্তু আমারে বলা কত যত কমেও আমাদের পোলা 160 বছর বয়স এটা কি ওনার পোলা পানি বেশি কত বড় বুড়া আমরা খামা খাতারে কিল লেগে মারছে তারা মারতাম না কি তারে আমি 10 বার কইছি তোর দাদার ফানের ঘড়িতে একটু আগাই আমার কথা আপনার বাবা আর জীবনে কইতাম না আমি সমাজ দেবো তাহলে যে এই বুড়া নিজের বুড়া দাবি করে তার থেকে বুড়া আছে কথা বল না আসলে আমরা সবাই ছোট কিন্তু ফোলা ভাইটা দমকা দমকা দূরে সরে আছে তা আবার ফোলা ভাইও মুরব্বীর দমকা তুমি কি বুঝো নিজের বাপ এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে বাপ মূর্খ আর কি বাপের বাপ আমি আমি কি বুঝে মা গো তুমি যদি প্রফেসর হও তাহলে এই বেটা প্রফেসরের জন্মদাতা তুমি যদি ডাক্তার হও তাহলে তো ডাক্তারের বাপ হাজারিতে একজন আছে বাবা হাফেজ না বাবা হুজুর তো এই মেয়ারে মাঝে মাঝে জিজ্ঞাসা হুজুর আপনি হাফেজ আমি হাফেজের বাপ হাফেজের এটা বললে মানুষ মনে করে বাপ মনে লক্ষ লক্ষ হাফেজ আসলে উদাহরণ ছেলে একটা আমি হাফেজের বাপ তাহলে কারো ছেলে যদি ডাক্তার হয় বাপ যদি গন্ড মূর্খ হয় তারপরেও ওই ছেলে থেকে বাপের মর্যাদায় বেশি কারণ এই বেলা ডাক্তারের জন্মদাতা এবার মন্ত্রী
মন্ত্রী না ঠিক, কিন্তু এবার মন্ত্রী জন্ম দিয়েছে। এবার প্রফেসর না ঠিক, কিন্তু প্রফেসর জন্ম দিয়েছে। সুতরাং মুরব্বীদেরকে ছোট নজরে দেখা যাবে না, বড় নজরে দেখতে হবে, ইজ্জতের নজরে দেখতে হবে। আর মুরব্বীরাও ছোটদেরকে সুপরামর্শ দিয়ে, তাদেরকে উৎসাহ দিয়ে, তাদেরকে দিয়ে কাজ করে দেব। কথা মনে থাকবো ইনশাআল্লাহ। যুবকরা, তোমাদের উদ্দেশ্যে শেষ কথাটা বলি, শোনো। হযরতে হাসান আর হুসাইন, বাবা এমনি কিতাবে তোমরা তো বড় কাছে নি। আল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা যারা বসা আছেন সহিও আসুন আলহামদুলিল্লাহ। যে মাহফিলে পরে তবারক থাকে, হুজুরের ওয়াজের দিকে একবার খেয়াল করে 3 বার ফোটলার দিয়ে খেয়াল যায়, বারবার এই দিকে চাই কোন পাশে দিয়ে ফোটলাটি ঢুকবে, এটা চাই বারবার। এইটা একটু মাহফিলে বয়ান থাকার খুব কষ্ট। আলহামদুলিল্লাহ, আমরা সবাই কার জন্য বসছি? আল্লাহ। হাসান আর হুসাইনের ঘটনাটা শুনে, নবীর নাতি, জান্নাতের 2 ফুল, সুবহানাল্লাহ, সাইয়্যিদা শাবাবি আল জান্নাত। নবী বলেন জান্নাতে যত যুবক যাবে, সব যুবকের নেতৃত্ব দিবে আমার হাসান হুসাইন। সুবহানাল্লাহ। হাসানের বয়স তখন 7, হুসাইনের বয়স 5, ছোট ছোট বাচ্চা, অথবা আরেকটু বয়স কম। কিন্তু তারা কার ছেলে? ফাতেমা, মা ফাতেমা। আপনারা মা ফাতেমা বলেন, আসলে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কন্যা, জান্নাতের সমস্ত নারীদের সরদার, সুবহানাল্লাহ, জান্নাতের নারীদের নেত্রী, সুবহানাল্লাহ। হযরত ফাতেমা, বাপকে আলী শেরে খোদা, নানাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন করে সন্তান! তো তারা যা শিখছে, হয় না নবীতে শিখছে, অথবা বাপ আলীতে শিখছে, অথবা মা ফাতেমার থেকে শিখছে। কারণ তাদের উস্তাদদের থেকে বড় উস্তাদ দুনিয়াতে আর কেউ না। এবার তারা কেমন শিক্ষা পেয়েছে? এখন একদিন হাসান হুসাইন মসজিদে খেলাধুলা করতেছে। এই সময় এক বুড়া মেয়ে আইছে, চুল দাড়ি সব পাকা, 80 কম না বয়স। নামাজের সময় সে পাগলটার মধ্যে পানি নিয়ে অজু করার জন্য বসছে, কিন্তু অজু যেমনি হওয়ার দরকার এটার কাছেও নাই। মুখ কেমনে ধোয়া লাগবে এটাও বুঝে না, হাত কেমনে ধোয়া লাগবে এটাও বুঝে না, পাও কেমনে ধোয়া লাগবে এটাও বুঝে না, কোনটা আগে কোনটা পরে কিচ্ছু বুঝে না, খালি দিকে আছে। হোসাইন হাসান দেখো বাইরে থেকে ভাগ হলে না, ছোট মানুষ তো এভাবে বলে না, মুরব্বী শুনলে ব্যথা পাবে, অনেক কষ্ট। হোসেন আল্লাহ মাফ করে দাও, ভুল হয়ে গেছে। ঠিক ভাইয়া, এই বুড়া মানুষটা উজু জানে না কেন? হয়তো শিখে নেই, হয়তো মুসলমান শিখেছে, কেন হাসান তো বড় ভাই, বুঝে একটু বেশি। এখন হোসেন কো ভাই, তাই তো ওনারা তো আমরা উজু শিখিয়ে দেওয়া দরকার। এখন হাসানকে কেমনি শিখাবো? যদি ওনারা বলি যে আপনার উজু হয় না, তাহলে তুমি মনে কষ্ট আমাদের বদ্ধ বিয়া দুই তো আর হোসাইন তো বিয়া দুই হলে আর উজু কেমনি শিখবো? হাসান আমার মাথায় একটা বুদ্ধি আসছে, তুমি এক বদ্দার পানি নিয়ে আসো। হোসাইনের দৌড় দিয়ে পানি নিয়ে আসছে। এবার মুরব্বীর সামনে যায়, আসসালামু আলাইকুম। মুরব্বী কো ওয়ালাইকুম আসসালাম। কি সুন্দর চেহারা হাসান হোসাইন, এত সুন্দর চেহারা বাচ্চাকে দেখলে মানুষকে আদর করতে বলছে, কাছে টানছে। তোমার নাম কি? আমার নাম হাসান। তো কেন আসছো আমার কাছে? আপনি আমাদের বড়, আপনি আমাদের আব্বার থেকেও বড়, আমরা আপনার থেকে ওযু শিখতে আসছি। সুবহানাল্লাহ। কি শিখতে আসছি? ওযু। তো আগে আপনার থেকে ওযু শিখার আগে আমি আগে একবার ওযু করি, আপনি দেখেন যদি আমার কোনো ভুল হয় তা আপনি ঠিক করে দেন। সুবহানাল্লাহ। এখন মুরব্বি কর, আচ্ছা ঠিক আছে। এবার হযরত হাসান ওযু শুরু করছে। কোন ওযু? যেই ওযুটা নবী নিজে শিখাইছে। কোন ওযু? যে ওযুটা আলী শিখাইছে, যে ওযু ফাতেমা শিখাইছে। এর থেকে সুন্দর ওযু আর দুনিয়াতে আসেনিও। সুন্দর করে ওযুটা করছে। ওযু শেষ করে উপরের দিকে মুরব্বির চেহারার দিকে তাকায় জিগাইব, আর কি আমার ওযুটা হইছিনি? মাথাটা উঠে আর তাকায় দেখি বুড়া মেয়া কাঁদতেছে, দাঁড়িয়ে বকবে, জমিনে পানি পড়তেছে। আর বুড়া মেয়ে হাত দিয়ে বলে, বাবা তুমি ধন্য মায়ের ধন্য সন্তান, তুমি আমার
আমার সাথে বেয়াদবিও করলে না, আমার ওযু শিখিয়ে দিলা, আমার সাথে উল্টা আচরণ করলে না, আমার ওযু শিখিয়ে দিলা। তুমি কার ছেলে গো? তুমি কোন ঘরের সন্তান? হাসান বলি আমি সৈয়দুল কাউনাইনের নাতি, আলীর ছেলে, ফাতেমার সন্তান। ওই বুড়া মেয়ে কয় আমার নবী তো খালি নিজে রহমতের নবী না, নাতিটারেও জগতের রহমত বানাইয়া দিছে। নাতিটাও রহমত। এই জন্য মুরব্বীরা কোনো ভুল করলে যুবক কখনো বলবে না যে আমরা এটা ঠিক করে বলেছি। আদবের সাথে, বিনয়ের সাথে বলো, এইভাবে না হইয়া দাদা এইভাবে হইলে মনে ভালো হইতো। আমরা বই পুস্তকে একটা করছি, দাদা এমনি না হইয়া আপনি হইলে আমার নিজের দাদি পুরান জমানার মানুষ, ওনার খেয়াল আছিল যে যেই পর্যন্ত ফসল দেখা না যায় এই পর্যন্ত সেহরি খাওয়া। আগে জমানার বুড়া এই অবস্থা আছে। তো আমি কইতাম দাদু সেহরির অর্থ তো শেষ, আজান দিয়ে দিচ্ছে, আজান দেয় সতর্কতার লেগে, নতুন নতুন কত হাদিস পথ আমরা তো এগুলো বলি, এগুলো তো আমরা কারো কাছে করতে, এগুলো তো কাছে দিয়ে বলতাম, মায়া করে হাত ধরে বলতাম দাদু এই আমরা চাইছি ফসল দেখা যাওয়ার পর্যন্ত খাওয়ানো যায়, তবে ফসল দেখা যাওয়ার আগে খানাটা খেয়া শেষ করে নিলে ভালো না? কতলি তো ভালাই, যেহেতু কোন সময় আসল ফসল দেওয়া যায়, এই সময় যদি খানা খেয়ে এই জন্য আগে ভাগে যদি খানাটা শেষ করে আলাম যায় ফসলটা দেখা যাওয়ার আগে, তাহলে বেশি ভালো। রোজা হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ হইতো না। আলহামদুলিল্লাহ যেদিন এমনি বুঝাই গেছি সেই দিনের পর থেকে আজানের আগে আগে সেরি খেয়ে শেষ করে একটু বুঝাই শিখেছি, বুঝে এই জন্য মুরব্বীদের সাথে বেয়াদবি না, ইজ্জতের আচরণ করতে হবে, সম্মানের আচরণ করতে হবে। আর মুরব্বীরাও ছেলেদেরকে অবহেলা না, বরং বুকে টেনে নিয়ে তাদেরকে শিখাতে হবে। তারা দূর দূর করে তাড়াইয়া দিবেন না, সেটা আপনার সন্তান, সেটা আপনার নাতি, সেটা আপনার আপনজন, সেটা আপনার পাড়া প্রতিবেশী। সে ভালো হইলে আপনিও ভালো, ঠিক না? এলাকার যদি সন্ত্রাস হয় যুবকরা, এই এলাকার কারো ঘরে শান্তি থাকেনি, যুবকরা ভালো হইলে তো সবাই না। এই জন্য আজকের বয়ানের বিষয় এটাই, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين رب العالمين বলল বুড়া কালের অপেক্ষা করো না, তাড়াতাড়ি আল্লাহর ইবাদত করো। ও ভাই, আর 2 মিনিটের মধ্যে আমি কথা শেষ করবো। শেষ হাদিসটা অন্তরের অন্তর দিয়ে একটু খেয়াল করেন, অন্তরের অন্তঃস্থল দিয়ে একটু খেয়াল করেন। নবী বলেন একজন বুড়া মানুষ বিছানায় পড়ে আছে, নামাজ পড়তে পারে না, মসজিদে যেতে পারে না, ইবাদত করতে পারে না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার কি হইছে? ইন্নাহু ওয়াজুন, ও আল্লাহ তার বান্দা, আপনার বান্দাটা অসুখ, শরীর অসুস্থ, বিছানায় শুয়ে আছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা, লাউ কানা সাইয়ান মাযা ইয়াফআল, আমার বান্দা যদি সুস্থ হইতো তাহলে এখন কি করত? যদি তার যৌবন থাকতো তো কি করত? যদি তার শক্তি থাকতো তো কি করত? ফেরেশতারা আল্লাহ ওইটা ওযু করত। তাকবীর উলা ধরা আসায় আগে আগে মসজিদে যেত, তাকবীর উলার সাথে জামাতে নামাজটা পড়তো, সুন্নত পড়তো, নফল পড়তো, তারপর ঘরে ফিরে আসতো, কাজ করতে থাকতো, জিকির আজকার দেখতো, আবার নামাজের সময় হলে মসজিদে চলে যেত। আল্লাহ কথা, আমার বন্ধু এখন যায় না কেন? আল্লাহ তুমি তো পা বন্ধ করে দিছো, তুমি তো হাত বন্ধ করে দিছো, অসুস্থ হয়ে বিছানায় শরীর শুয়ে আছে, সে তো লড়তে পারে না, কেমনে যাবে? রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, আমার বান্দা সুস্থ থাকা অবস্থায়, শক্তি থাকা অবস্থায় যতগুলো ইবাদত করছে, যতদিন বিছানায় পড়ে থাকবে, মুনাফিক হিসাবে তার আমলনামায় ওই ইবাদতগুলো লেখা হতে থাকবে। এজন্য যুবক, তুমি বিছানায় পড়ার আগে আগে ইবাদতের অভ্যাস করো, তাহলে তুমি বিছানায় পড়ে গেলেও তোমার মুনাফ চলতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ এলাকাকে কবুল করে বলি আমিন।